আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করছি আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ মেহেরবানিতে ভালো আছেন। আমরা দোয়া করি রব্বুল আলামিন সবাইকে ঈমানি জীবন নসিব করুন, সুস্থ নিরাপদ জীবন দান করুন। আপনারা জানেন এই অনুষ্ঠানে কোরআন সুন্নাহর আলোকে প্রতিদিনই একই সময়ে আমাদের জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো নিয়ে ইসলামের আলোকে বিশ্লেষণ করা হয়ে থাকে। আর এর জন্য আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক, লেখক, গবেষক, মুহাদ্দিস ডক্টর হুসাইনুল বান্না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে আলোচনা করব সেটি হলো সকল সৃষ্টির ইবাদত ও আনুগত্য। আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। এই ইবাদত করার বিধানটা মূলত এখতিয়ারপূর্ণ, অর্থাৎ মানুষ চাইলে যে হেদায়েতের পথে এসে ইবাদত করবে সে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যশীল বান্দা হতে পারবে। আবার কেউ চাইলে এই হেদায়েতের পথকে অগ্রাহ্য করে ইবাদত বিমুখ থাকতে পারে। কিন্তু সৃষ্টি জগতের ব্যতিক্রম। সৃষ্টির পরতে পরতে যেভাবে আমরা দেখতে পাই রাব্বুল আলামিনের অসীম কুদরতের নিদর্শন, ঠিক তেমনি খোদ সৃষ্টি জগতেই রাব্বুল আলামিনের নানা ধরনের ইবাদতের মধ্যে, প্রার্থনার মধ্যে, তাসবিহের মধ্যে, নানা ভঙ্গিমায়, নানা স্টাইলে তারা তাদের মতো করে অবস্থান করছে এবং অবিরত রাব্বুল আলামিনের ইবাদত করে যাচ্ছে। এই ইবাদতগুলো যখন আমরা উপলব্ধি করতে পারবো, সৃষ্টি জগতের প্রার্থনা, ইবাদত, তাসবিহ, তেলাওয়াত, তখন আমরা আমাদের করণীয় সম্পর্কে আমরা সঠিক নির্দেশনা লাভ করতে পারব এবং সত্যিকার অর্থে আমাকে আপনাকে যে রাব্বুল আলামিন ইবাদতের জন্য বানিয়েছেন, পাঠিয়েছেন, আমাদেরকে কতটা ইবাদত করা প্রয়োজন, কিভাবে ইবাদত করা প্রয়োজন, তার একটি ধারণা, নমুনা আমরা এর মধ্য দিয়ে আবিষ্কার করতে পারবো বলে আশা করছি। আসুন আমরা আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে এ বিষয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করি। জাযাকুমুল্লাহ। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একমাত্র তার ইবাদতের জন্যই সৃষ্টি করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুজ জারিয়াহ এই কথা দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে তারা যাতে আমার ইবাদত করে। তো ইবাদা, এটার আসলে অর্থটা কী? ইবাদতের যদি শাব্দিক অর্থ আমরা লক্ষ্য করি তাহলে ইবাদত শব্দটি আসলে আবদুন থেকে এসছে, যার অর্থ তা আবদিয়াত, প্রকাশ করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজের দাসত্ব, অসহায়ত্বের প্রকাশ। আর পরিভাষায় ইবাদা বলা হয় গায়াতুত তাযাল্লুলি ফিল খুশুই ওয়াল খুদু' আলা তরিকাতি সাইয়্যিদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তনু মনে নিজের অসহায়ত্ব প্রকাশ করা ওই তরিকায়, যেই তরিকায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে এসেছেন। সুতরাং ইবাদত জিনিসটা ফিক্সড। ইবাদত এবং সওয়াবের কাজ দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। ইবাদত হচ্ছে যার শিকল ও সূরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, আর সওয়াবের কাজ হচ্ছে যার শিকল ও সূরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত নয়, কিন্তু কাজটার প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে। যেমন ধরেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদার ক্ষেত্রে বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি,
আমি যেইভাবে নামাজ পড়ছি সেইভাবে তোমরা আমাকে দেখে দেখে নামাজ পড়ো। এর শিকল বা সুরত মুতাওয়াতিরান, অর্থাৎ লা ইউয়াফিকু তাওয়াতুহুম আলাল কাযিব, এই পরিমাণ সাহাবা ইকরাম এবং লোকরা বর্ণনা করেছেন, আমাদের পর্যন্ত এসছে যে যারা মিথ্যার উপরে একমত হয়েছেন, এটা বলা যায় না। কিন্তু সওয়াবের কাজ হচ্ছে যেটা শিকল সুরত শরীয়ত কর্তৃক নির্ধারিত নয়। যেমন আমরা ধরতে পারি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজের বিবির মুখে লোকমা তুলে দিলেও সৎকার সওয়াব। এখন সুরত কি, কিভাবে লোকমা তুলে দিবেন? এটা কি এইভাবে তুলবেন, এইভাবে তুলবেন, ডান দিক দিয়ে তুলবেন না বাঁ দিক, এগুলো কোনো সেগুলো সুরত বর্ণিত নাই। তো সওয়াবের কাজ এবং ইবাদত সম্পূর্ণ ভিন্ন জিনিস। এইভাবে আমাদের লক্ষ্য করতে হবে প্রত্যেকটা জিনিসকেই। শরীয়তের মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেক সময় গোলমাল পাকিয়ে ফেলি। আমাদের অনেকেই, বিশেষ করে আমরা অনেক সময় অতি উৎসাহী হয়ে যে বিবির মুখে লোকমা তুলে দেওয়া একটা ইবাদত, এটা বলি। কিন্তু শরীয়তের পরিভাষায় যদি লক্ষ্য করি তাহলে দুটার মধ্যে পার্থক্য আছে, এটা আমাদের মেনে নিতে হবে। 2 নম্বরে হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কুল্লু শাইইন ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, প্রত্যেকটা বস্তুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহাত পাঠ করতেছে, কিন্তু তোমরা এই তাসবিহাতের সমঝ বা বুঝ তোমাদের নাই। আমরা যদি সূরাতুন নূরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আয়াতের দিকে লক্ষ্য করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াত-তায়রু সাফফাত, তুমি কি দেখো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকাশ এবং জমিনের মধ্যে যারা আছে সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহাত এবং পবিত্রতা ঘোষণা করে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কুল্লুন কাদ আলিমা তাসবিহাহু ওয়া সালাতাহু, প্রত্যেকেই তার জন্য নির্ধারিত তাসবিহ এবং তার জন্য নির্ধারিত সালাত বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে আমরা যে নামাজ পেশ করি এর নির্ধারিত শিকল প্রত্যেকের কাছে প্রত্যেকেই জানে। এরকম কি বিহঙ্গকুল যারা আকাশে ঘুরে বেড়াচ্ছে পাখি, তাদেরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক প্রকারের সালাহ তাদেরকেও দান করেছেন, যেটা তারা জানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন প্রত্যেকটা বস্তুরই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু বলেছেন যে এই আকাশ এবং জমিন, এই পৃথিবীতে যা কিছু আছে, পৃথিবীর বাইরে যা কিছু আছে, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ আদম সন্তানকে ইয়া করে বলতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্যই, তোমাদের উপকারের জন্য এগুলোকে সৃষ্টি করেছে। এখন আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মানুষের সম্পর্ক হচ্ছে 2 ধরনের। একটা সম্পর্ক হচ্ছে ইবাদতের কারণে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আবদিয়ত আমরা প্রকাশ করব যে আমরা একমাত্র আল্লাহর দাস। সুতরাং মানুষ তখনই পরিপূর্ণভাবে স্বাধীন হয় যখন সমস্ত পরাধীনতা থেকে নিজেকে মুক্ত করে একমাত্র আল্লাহর দাসত্বকে সে প্রকাশ করে। এর আগে আসলে মানুষ স্বাধীন হয় না। মানুষের আবদিয়ত হচ্ছে এরকম যে সে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজের পরাধীনতা, নিজের দাসত্বের কথা প্রকাশ করবে, অন্য কারো কাছে না। পৃথিবীর কোনো অস্তিত্বের কাছে মানুষ ইয়ে করতে পারবে না, আবদিয়তের প্রকাশ করতে পারবে না। 2 নম্বরে হচ্ছে মানুষের মাখলুকাতের সাথে যে সম্পর্ক, সেইটার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন খলিফা মানুষ, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের উপরে শরীয়তের হুকুম বর্তিয়েছেন, শরীয়তের হুকুমকে লাজিম এবং অত্যাবশ্যকীয় করেছেন, যাতে করে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দাসত্ব প্রকাশ করার প্রভাব এইভাবে হবে যে প্রত্যেকটা মাখলুকাত যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য সৃষ্টি করেছেন তার প্রত্যেকেই উপকৃত হবে। এর থেকে আমরা বুঝতে পারি যে আচ্ছা কিয়ামত কেন হবে। কিয়ামত তো একটা হবে এই কারণে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদল এবং ইনসাফ সেখানে কায়েম করবেন। কীভাবে আদল এবং ইনসাফ কায়েম করবেন? যে একটা মানুষ মনে করেন 7টা খুন করেছে, এই পৃথিবীতে যদি তার সর্বোচ্চ শাস্তি হয় তাহলে একটা মানুষের খুনের সাজা সে পেল, যে তাকে ফাঁসি দিয়ে দেওয়া হলো, কিন্তু আর 6টা মানুষ তো আসলে খুনের সাজা পায়নি। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আরও 6বার জীবিত করবেন, আরও 6বার তাকে আবার
ফাঁসিতে ইয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্তেকাম, আল্লাহ আজিজুন যু ইন্তেকাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে মানুষের ইনসাফ কায়েম করবে। তো এখানে একটা প্রশ্ন আসে যে তাহলে কেউ যদি কুফরি করে, 60 বছর 70 বছরের কুফরি করেছে, তাহলে তার জাহান্নামে থাকলে 60 বছর 70 বছর থাকার কথা, কিন্তু চিরজীবন খালিদিনা ফিহা আবাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। কেন? আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এখানে সুন্দর একটা জবাব দিয়েছেন, বলেছেন এই কথা যে মানুষ যখন কুফরি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য প্রকাশ না করে, তখন এর একটা খারাপ প্রভাব প্রত্যেকটা মাখলুকের উপরে পড়ে। এরকম কি জাররা জাররা অণু থেকেও ছোট যে সমস্ত বস্তু আছে, এই সমস্ত বস্তুর উপরেও এর একটা খারাপ প্রভাব পড়ে, সে ক্ষতিগ্রস্ত হয়। তো কাল কিয়ামতের ময়দানে এরা সবাই ইনসাফ চাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, যে ওর কুফরির কারণে, ওর মাসিয়াতের কারণে, ওর গুনাহের কারণে আল্লাহ আমাদের এই ক্ষতি হয়েছে। আল্লাহ যখন ইনসাফ কায়েম করবেন, তো তখন দেখা যাবে যে একজন মানুষের, কারণ কিয়ামতের ময়দানের দিনগুলো তো আমাদের এই দিনগুলোর চেয়ে অনেক অনেক বড়। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ইল্লা আশিয়াতান আও দুহাহা, যে কিয়ামতের দিবসের তুলনায় দুনিয়ার এই 60-70 বছরের যেন কিয়ামতের একটা ছোট একটা সকাল অথবা বিকাল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রত্যেকটা মাখলুকের শাস্তি তাদেরকে দিতে 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 দেখা যাবে যে বিশাল আপনার এই সময়ে, এবং এদের বারবার এই শাস্তি আসার কারণে বারবার একটা মাখলুককে সে হত্যা করছে, হয়তো তার এই আচরণের কারণে 70,000 মাখলুক আপনার নিহত হয়ে গেছে। তো 70,000 মাখলুকের তো ইনসাফ দিতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন খালিদিনা ফিহা আবাদা, চিরজীবন তাদের জাহান্নামে থাকতে হবে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানুষের যে দাসত্বের প্রকাশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, সেইটা প্রত্যেকেই করেন, কিন্তু মানুষ স্পেশালি কেন করেন? কারণ মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাসজুদ লাহু বানিয়েছিলেন। মাসজুদ লাহু মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন এইভাবে যে ফেরেশতা সহ যত মাখলুক ছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টির পরে ওনাকে সেজদা করতে দিয়েছেন, কিন্তু সেজদাটা কিন্তু মাসজুদ ইলাইহি হিসাবে হয়েছে, মাসজুদ লাহু হিসাবে হয়নি। মাসজুদ ইলাইহি মানে আমরা যেরকম কাবা শরীফকে সেজদা করি, মাসজুদ ইলাইহি এদিকে ফিরে সেজদা করি, কিন্তু মাসজুদ লাহু আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার জন্য সেজদাটা করতেছে। এরকম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাসজুদ ইলাইহি বানিয়ে সমস্ত মাখলুকাত এবং ফেরেশতাদেরকে বলেছেন যে তোমরা সেজদা করো। ফাসজাদাল মালায়েকাতু কুল্লুকুম আজমাউন ইল্লা ইবলিস। তো মালায়েকার কথা কেন বলা হলো ওই জায়গায়? যে ফেরেশতারা শুধু সেজদা করছেন, সমস্ত মাখলুকই তো সেজদা করছেন। বলে যে ওই সময় সর্বশ্রেষ্ঠ ছিল ফেরেশতারা। এই ফেরেশতাদের মধ্যে অন্য সবাই অন্য জায়গায় আছে, ফাসজাদাল কুল্লুকুম আজমাউন, এরকমভাবে তাকে সৃষ্টি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যা মাখলুক ছিল আসলে সবই মানুষের জন্য নিয়োজিত ছিল। তো মানুষের জন্য যে নিয়োজিত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য মাসজুদ ইলাইহি হিসাবে, মাসজুদ লাহু হিসাবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা সন্তুষ্টির জন্য সেজদা করেনি, বরং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে ফিরে তারা সেজদা করেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আমরা মোল্লা মুরিমি রহমতুল্লাহি আলাইহির একটা কবিতা আছে, এখানে উনি মাসনাবি রুমের মধ্যে উল্লেখ করেছেন যে আদমি চুন নূর গিরাত আস খুদা, আদমি চুন নূর গিরাত আস খুদা হাস্ত মসজুদ মালাইকা যে ইজতিবা। যে মানুষ যখন ইবাদত করতে করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব প্রকাশ করতে করতে এরকম একটা পর্যায়ে চলে যায় যে তখন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন মর্যাদা দান করেন যে আল্লাহ নির্বাচন করে ফেলেন তাকে, এবং নির্বাচন করার কারণে ফেরেশতারা পর্যন্ত তাকে সেজদা করে। এটা হচ্ছে মানুষের ইবাদতের একটা পর্যায়ের নাম, আনুগত্য প্রকাশের একটা পর্যায়ের নাম। এখন মানুষ ছাড়াও আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য আপনার ইয়ারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজদা করেন। আমরা যেরকম দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এই কথা যে লা তাসজুদু লিশ-শামসি ওয়া লা লিল-কামার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে চন্দ্র এবং সূর্য সেজদা করো না, বরং তাদের সেজদা করো যিনি
তাদের কি সৃষ্টি করছেন তার সেজদা করো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যদি তোমরা অহংকার করো তাহলে তোমরা জেনে রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজদা করে সমস্ত মাখলুকাত ওয়া হুম লা ইয়াসামুন, এবং তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য প্রকাশ করতে গিয়ে কখনো ক্লান্ত বোধ করে না। আজ পর্যন্ত পৃথিবীর সৃষ্টি হওয়ার পরে এই কথা বিজ্ঞানীরা এবং পৃথিবীর মানুষ সাক্ষী যে কখনো এরকম হয়নি আমাদের যেরকম শরীর ক্লান্ত লাগে না বলে আজকে অফিসে যাবো না, আজকে শরীরটা ভালো না। সূর্য কোনো দিনই কথা বলতে পারে নাই যে আমার আজকে শরীরটা ভালো না, আমি আজকে কী করবো না, আমি আজকে আমার দায়িত্ব পালন করবো না। হুম লা ইয়াসামুন, তারা এই কথা বলতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য কোরআনে কারীমের অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন। আমরা দেখি অনেক কোরআনে কারীমের আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাই শুরু করলেন ইউসাব্বিহু লিল্লাহি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা কীর্তন করেন। মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু। লাহুল মুলক ওয়া লাহুল হামদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত কর্তৃত্ব এবং সমস্ত প্রশংসার উপযোগী আল্লাহ। ইহয়ী ওয়া ইউমীত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের সিফত বর্ণনা করতেছেন, অ্যাডজেক্টিভ বর্ণনা করতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনদাতা এবং মৃত্যুদাতা। ওহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা জিনিসের উপরে সক্ষম। আমরা দেখি ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করেন, আনুগত্য প্রকাশ করেন যারা আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন বলে আল মালিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সমস্ত বস্তুর মালিক, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল কুদ্দুস, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন মহাপবিত্র। আল আজিজ, এবং যিনি হচ্ছেন পরাক্রমশালী। আল হাকিম, যিনি হচ্ছেন প্রজ্ঞাময়। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারটা সিফাত আনছেন না, একটা কি মালিক। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিক বলে বুঝিয়েছেন এটা যে যখন আমরা কোনো বাদশার সামনে দাঁড়াই তো আমাদের নিজের ইচ্ছা থাকে না, নিজের ইচ্ছায় আমরা এখান থেকে চলে আসতে পারি না, বরং মালিকের তখন কি থাকে, ইচ্ছা থাকে, তার একটা প্রটোকল থাকে। ঠিক অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহাত এবং সালাত যখন আদায় করব আমরা তাকবীরে তাহরিমার সাথে সাথেই কিন্তু আমরা নিজেকে মালিকের কাছে অর্পণ করলাম। আমার ইচ্ছায় এখন আমি ইবাদত থেকে বের হয়ে আসতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উদাহরণ অসংখ্যভাবে দিয়ে আমাদেরকে বুঝাচ্ছেন যে তার একজন আমার দাস, তাকে যখন তোমাদের আমি নেতা বানিয়েছি, তার কাছে যখন তোমাদের এই অবস্থা, তো আমি আল্লাহর কাছে যখন ইবাদত করবা তখন তোমার কী অবস্থা হওয়ার দরকার। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এই কথা যে মানুষ ছাড়া, আপনি যে কথাটি প্রথমেই আলোচনা করেছিলেন যে ইখতিয়ার কারো নাই, একমাত্র মানুষ এবং জিন্নাতের ইখতিয়ার আছে যে সে ইবাদত করবে কি করবে না। অন্যরা কিন্তু বাধ্য ইবাদত করতে, এবং তারা তাদের ইবাদতের মধ্যে এত একনিষ্ঠ যে আশ্চর্য রকমের আপনি খেয়াল করবেন এই জিনিসটা যে আমাদের তো অনেক সময় ঘুমোতে ঘুমোতে দেরি হয়ে যায়, উঠতে দেরি হয়ে যায়, কিন্তু পাখিদের দেখেন সিস্টেমটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে তাদেরকে ইয়ে করেছেন যে সুবহ সাদেক যখন হয়ে যাবে, ফজর যখন উদিত হয় তখন তারা উঠে যাবে, কারণ আল মালিক আল্লাহর সামনে এখন তার ইবাদতের সময় চলে আসছে। যে আমরা তো মনে করি যে পাখির কিচিরমিচির করতেছে, আসলে তো এটা কিচিরমিচির না, এটা তার ইবাদত, নির্দিষ্ট ইবাদত। যে জারাস হাদ্দাম বাগুয়াত আল্লাহুহু, জারাস হাদ্দাম বাগুয়াত আল্লাহুহু নাগুয়াত টুনটুনা টুনটুন্না টুটু। যে কবি বলতেছেন যে আমরা যে পাখির কলকাকলি শুনি এটা আসলে আল্লাহ বলতেছে সে। আমরা যে কোকিলের তো সুন্দর ডাক শুনি, আমি যদি খুব খুব গভীর দৃষ্টিতে আমি যদি লক্ষ্য করি দেখবো আসলে কিন্তু সে আল্লাহ বলতেছে, আল্লাহ বলে ডাকতেছে সে। আমরা যে টুনটুন আওয়াজ শুনি, এইটা শুনি ওইটা শুনি পাখির, এগুলি কিচ্ছু না, সবগুলি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত। কারণ আল মালিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মালিকের সামনে তার নির্দিষ্ট যে সময় আছে, তার যে তাসবিহাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শিখিয়ে দিয়েছেন, তার আনুগত্য প্রকাশের যে সূরত, এখানেই সে আত্মসমর্পণ করতেছে। আল কুদ্দুস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন পাক পবিত্র, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইবাদতের অধিকাংশ ইবাদতের ক্ষেত্রে, বিশেষ করে জিসমানি যে ইবাদতগুলো আছে আমাদের শারীরিক, এখানে আমাদের পাক পবিত্রতার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। কারণ এমন এক জাতের সামনে, সত্তার সামনে আমি আমার নিজের
পবিত্রতা ঘোষণা করার জন্য যাচ্ছি যিনি পবিত্র, তাই তার কাছে যেন তেন পোশাকে যাওয়া যাবে না। আমরা দেখা যায় বড় আফসোসের সাথে বিষয়টা যে আমরা নমাজে সবচেয়ে বাজে পোশাকটা পরে যাই, আর বিয়ের অনুষ্ঠানে অথবা অন্য কোনো জায়গায় আমরা তখন যাই একেবারে ফিটফাট হয়ে খুব সুন্দর করে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আরাফে বলছেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন, যখন তুমি মসজিদে যাও আল্লাহর ইবাদত করতে যাও তখন তুমি সাজসজ্জা করে যাও। আমরা যদি আল্লাহ না করুক জামাতে নামাজ না পড়লে ঘরে যখন নামাজ পড়তে যাই তখন দেখা যায় ভিতরের গেঞ্জি অথবা শরীরের উপরে একটা আপনার গামছা দিয়ে আপনার নামাজ পড়ার চেষ্টা করি। অথচ আমি কোন মহান জাতের সামনে দাঁড়াচ্ছি। আমি যদি সমস্ত মাখলুকের কথা চিন্তা করি যে মাখলুকের যে শিডিউল আছে, টাইম দেওয়া আছে ইবাদতের, এই ক্ষেত্রে তারা সামান্য পরিমাণে এদিক সেদিক করতে পারতেছে না। তো আমি মানুষ হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ইখতিয়ার দিয়েছেন, তাই এই ইখতিয়ারের কারণে আমার বিচার হবে, তাদের বিচার নাই। তাই আল কুদ্দুস, যখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাব তখন আমি আমার বাহ্যিকভাবে নিজেকে যেভাবে পবিত্র করব, অনুরূপভাবে আল্লাহ তো অন্তর্যামী। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আজসাদিকুম, তোমার চেহারার দিকে তাকান না, তোমার বডি বিল্ডার কতটুকু করেছে এর দিকে তাকান না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার হৃদয়ের দিকে তাকান, ওয়া আমালিকুম, তোমার আমলের দিকে তাকান। তাই নিজেকে ভিতর থেকেও পবিত্র করা এটা মুমিনের জন্য একটা জরুরি বিষয়, কারণ আল কুদ্দুস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন কুদ্দুস। এবং কুদ্দুস এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র যে পৃথিবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র করে রাখেন। আমরা কত রকমের নোংরা জিনিস ফালাই আপনার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতাস দিয়ে বৃষ্টি নাজিল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত নোংরা জিনিসকে প্রতিনিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাফ করতেছেন। তাহলে পৃথিবীতে একটা নর্দমায় পরিণত হইতো আমাদের যে অবস্থা। কারণ আল্লাহ কুদ্দুস, আল্লাহ কুদ্দুসের নামের বহিঃপ্রকাশ জাহিরিভাবে যেভাবে হচ্ছে, অভ্যন্তরীণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইভাবে আমাদেরকে পবিত্র করে রাখেন। মোহতারাম, তাহলে আপনি বলছেন যে সারা পৃথিবীতেই যে সমস্ত সৃষ্টি রয়েছে, বৃক্ষলতা থেকে শুরু করে এই চতুষ পর্যন্ত সব কিছুই আল্লাহ তাআলার তাসবিহর মধ্যে রয়েছে। অবশ্যই। তাহলে আমরা বৃক্ষের দাঁড়িয়ে থাকা এবং এই চতুষ্পদ জন্তুর এই যে মাঝামাঝি অবস্থা বা অনেকটা রুকুর মতো অবস্থানে থাকা এবং সাপের যে মাথাটাকে বের করে শুয়ে থাকা বা সিজদার মতো করে থাকা, ব্যাঙের যে এভাবে উপবিষ্ট হওয়ার মতো থাকা, এগুলোকে আমরা ইবাদতই মনে করতে পারি। জি জি, সূরাতুল আম্বিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সিজদার আয়াত, এরপরেও আপনার করতেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এই কথা যে তোমরা কি দেখো না যে ওয়াশজারু ওয়াদ-দাওয়াব ওয়া কাসীরুম মিনান নাস ওয়া কাসীরুন হাক্কা আলাইহিল আযাব, যে সব জিনিসই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিজদা করে, ইসজুদু লাহু, আল্লাহ সিজদা করে। এখানে চতুষ্পদ জন্তু বলি, তরুলতা বলি, গাছপালা বলি, এগুলি সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিজদা করতেছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে সুতরাং মানুষ তোমরা তোমাদের সম্মান এবং অসম্মানের বিষয়ের দিকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সিজদা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেহেতু তুমি আশরাফুল মাখলুকাত, তাহলে তোমার কতটা ইবাদত আল্লাহর জন্য করা উচিত। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা, আল্লাহ যা ইচ্ছাতে কি করতে পারেন তা করতে পারেন। সুতরাং এই আয়াতের তাফসীরের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা বুঝতে পারি এটা যে প্রত্যেক জিনিস নিজের মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে তৈরি করেছেন যে তার ভিতরে এই বোর্ডটা তৈরি করে দিয়েছেন যে আমার যদি অস্তিত্ব রক্ষা করতে হয় তাহলে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে। আমার যদি আমার সম্মানে আমার জাতের উপর আমার থাকতে হয় আমার আল্লাহর তাসবিহ আদায় করতে হবে। একমাত্র মানুষের বিষয়ে আপনার কাছ থেকে আমরা জানতে চাই যে আপনি যেমনটা বলছিলেন যে সৃষ্টি জগৎ আল্লাহ তাআলার ইবাদতের মধ্যেই আছে, তাহলে পরকালে কি তাদের বিচার হবে? না, এই কারণে যে আপনার ইখতিয়ার একমাত্র মানুষ আর জিজ্ঞা দেওয়া হয়েছে, মানে সে ইবাদত করবে কি করবে না এইটার ইচ্ছা মানুষের তাকাতের উপর, ইস্তিতাআত বলে এটাকে, সামর্থ্যের উপর দেওয়া হয়েছে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বলেছেন এই কথা যে মানুষ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের জন্য মানে প্রস্তুতি নেয় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক তার সাথে এসে মিলিত হয়। কিন্তু ওই যে আমার ইচ্ছাটা মনের, ওইটা আমার ভিতরে, এটার কারণেই আমি সওয়াব পাবো অথবা না করলে আমার গুনাহ হবে, আমার গুনাহ হবে। আচ্ছা, একটি বিষয় আপনাকে আমি জানতে চাইবো এখানে, আপনি যেমনটা বলছিলেন যে এই সমস্ত বৃক্ষলতা, প্রকৃতি, পৃথিবী আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে রয়েছে, যদি তারাই এই সৃষ্টি জগতেই আল্লাহর ইবাদতে থাকে
তাহলে এই সৃষ্টি জগৎকে পূজনীয় বানানো, বৃক্ষকে পূজা করা কিংবা প্রকৃতির পূজা করা কিংবা সূর্যের সামনে মস্তক অবনত হওয়া, এই বিষয়টা কেমন? নাউযুবিল্লাহি মিন যালিক, মানে এটাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিবেন, কিন্তু শিরককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন না। তার কারণ তাহলে বৃক্ষের পূজা করা এটা শিরক? অবশ্যই। খালি বৃক্ষের পূজা না, তো যত রকমের আমাদের এই সমস্ত পূজনীয় জিনিস আছে, আমরা সম্মানিত মনে করি যে সমস্ত জিনিসকে, এরকম কি নাউযুবিল্লাহি মিন যালিক অনেকের বিকৃতি রুচির কারণে মাজারগুলিকেও আপনার পূজনীয় বানিয়ে ফেলেন এবং মনে করেন এটা যে মানুষের যে লজ্জাস্থান সেটারও নাকি পূজা হয়। জি, মানে শিবের পূজা বলে বা শিবলিঙ্গ পূজা বলে, যে যাই হোক যারাই করুক না কেন, অর্থাৎ এগুলো যেখানে প্রকৃতি এবং পৃথিবী আল্লাহ তাআলার ইবাদতে রত, সেখানে তাদেরকে পূজনীয় বানানো এটা তো গর্হিত অপরাধ, গর্হিত অপরাধ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছিলেন যে আল আজিজ আল হাকিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত যদি তুমি না করো, আল্লাহ কিন্তু পরাক্রমশালী, আল্লাহ কিন্তু তোমাকে ধরবেন যখন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তখন কিন্তু পাকড়াও যখন করে ফেলবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মারাত্মকভাবে পাকড়াও করবেন। আবার আল হাকিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিকমতওয়ালা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ইনসাফের বহির্ভূত তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দিবেন তাও না, বরং ইনসাফ কায়েম করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং কখনো কখনো সুযোগ বা অবকাশও দিবেন। এজন্য তড়িত আল্লাহর আযাব চলে আসে না। শুকরিয়া মুহতারাম, আপনি আমাদের বলছিলেন সকল সৃষ্টির ইবাদত ও আনুগত্য সম্পর্কে। প্রিয় দর্শক শ্রোতা, সময়ের সীমাবদ্ধতা থাকায় আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। তবে যাওয়ার আগে রব্বুল আলামিনের দরগাহে আমরা দোয়া করব। আসুন আমরা একত্রে আল্লাহর কাছে প্রার্থনা করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. سبحان الله وبحمده سبحان الله العظيم. يا الله يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا مجيب السائلين ويا أكرم الأكرمين ويا أول الأولين ويا آخر الآخرين ويا ذا القوة المتين ويا رحيم المساكين. يا الله يا رحمن يا حي يا قيوم. আল্লাহ, আপনি আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিন। আল্লাহ, আপনার আনুগত্যশীল বান্দা হিসেবে আমাদেরকে কবুল করুন যথাযথভাবে। আয় আল্লাহ, আপনি যেভাবে বলেছেন সেভাবে ইবাদত করার তৌফিক দান করুন। আল্লাহ, আমৃত্যু আপনার ইবাদত করার, আপনাকে সাজদা করার সৌভাগ্য নসিব করুন। ইয়া আল্লাহ, আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন, আমাদেরকে হায়াতে বরকত দান করুন, আমাদেরকে নিরাপদ জীবন দান করুন। আয় আল্লাহ, মহামারী অতিমারি থেকে হেফাজত করুন, ভূমিকম্প ভূমিধসের অনিষ্ট থেকে রক্ষা করুন। আল্লাহ, আমাদেরকে ডুবে যাওয়া থেকে, আয় আল্লাহ বিধ্বস্ত হওয়া থেকে, অতর্কিত বিপদ থেকে, অপঘাতে মৃত্যু থেকে, হঠাৎ মৃত্যুবরণ করা থেকে হেফাজত করুন। আল্লাহ, আমাদেরকে ইমানি জিন্দিগি নসিব করুন, সুখ সমৃদ্ধ হায়াত দান করুন, স্বপ্নগুলো বাস্তবায়িত করে দিন, হৃদয়কে ইসলামের জন্য অবমুক্ত করে দিন, আমাদের দোষ ত্রুটি ঢেকে দিন, আমাদের মর্যাদা উন্নীত করে দিন, আমাদের রিজিকের প্রশস্ততা দান করুন। আল্লাহ, আমাদের অতীত থেকে ভবিষ্যৎকে আরো স্বপ্নীল বর্ণিল করে দিন। আল্লাহ, আমাদের দুনিয়ার জিন্দিগি থেকে আখিরাতের জীবনকে আরো উৎকৃষ্টতর করে দিন। আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হিসেবে কবুল করুন, জান্নাতি কাফেলার মিছিলে শামিল করুন। আল্লাহ, ঈমানের সঙ্গে বেঁচে থাকা, ঈমানের সঙ্গে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আল্লাহ, আমরা স্মরণ করছি আমাদের পূর্বপুরুষের কথা। আল্লাহ, যারা ইতিমধ্যেই পৃথিবী থেকে আল্লাহ ওফাত বরণ করেছেন, ইন্তেকাল করেছেন, আল্লাহ তাদের কবর আযাব মাফ করে দিন। আল্লাহ, তাদের কবরগুলোকে এক টুকরো জান্নাত বানিয়ে দিন। আল্লাহ, যাদের যে কোনো ইহসান আমাদের উপর আছে, অবদান আছে, আল্লাহ যে কোনোভাবে আমরা তাদের দ্বারা উপকৃত হয়েছি, আল্লাহ আমরা তো তাদেরকে আল্লাহ আমাদের মতো করে আল্লাহ তাদের শান অনুসারে তাদেরকে আমরা মূল্যায়ন করতে পারছি না। আল্লাহ, আপনি আপনার শান অনুযায়ী তাদেরকে মূল্যায়িত করুন। ইয়া রাব্বাল আলামিন, এই দেশের উপর খাস রহমত নাজিল করুন, এই দেশকে সব ধরনের অনিষ্ট থেকে, অকল্যাণ থেকে হেফাজত করুন, অর্থনীতির গতি সচল করে দিন, এই দেশের মধ্যে স্থিতিশীলতা দান করুন, এই দেশের মধ্যে কল্যাণকর শাসকদেরকে আসার তৌফিক দান করুন। আল্লাহ, দ্বীনি সমঝ, দ্বীনি বুঝ আমাদেরকে দান করুন।
ইয়া রাব্বাল আলামিন, এই অনুষ্ঠানের মাধ্যমে দ্বীনের যে খেদমাত হচ্ছে এর পেছনে যারা আছেন তাদেরকে কবুল করুন, তাদের ব্যবসা বাণিজ্যে বারাকা নসিব করুন, হায়াতে বরকত দান করুন। পরিবারের যে সমস্ত মুরব্বীরা ইন্তেকাল করেছেন তাদের কবরের আযাব মাফ করুন। ইয়া আল্লাহ, পরবর্তী প্রজন্মকে দ্বীনের উপর তুলে দিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহ আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।